সো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার এই ইটস রুদ্দান খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সো ফ্রেন্ডস, আগে বলে নিই, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, দেখতে দেখতে ব্লগ নাম্বার 18-তে চলে আসলাম। ব্লগ নাম্বার 18-তে আপনাদের স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আগের ভিডিওটি থেকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সো ফ্রেন্ডস, আসল কথা হলো, একটা জিনিস দেখবেন, ছোটবেলা থেকে বা সবারই কিন্তু মনে একটা না একটা ইচ্ছা আছে। ছোটবেলা থেকে কিন্তু সবারই একটা না একটা ইচ্ছা থাকে যে বড় হয়ে আমি এটা হব, বড় হয়ে ওটা হব, বড় হয়ে যে কোনো একটা কাজ করব। সবারই কিন্তু মনে না একটা ইচ্ছা থাকে, কিন্তু সবার কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয় না। এবং আল্লাহর ভরসা করলে বা যদি আল্লাহর কাছে চান, সেই ইচ্ছাটা পূরণও হতে পারে। হ্যাঁ, স্বাভাবিক। এবং আমারও ছোটবেলা থেকে ইচ্ছা আছে, আপনারও ছোটবেলা থেকে ইচ্ছা আছে, বা আপনার পাড়া প্রতিবেশীর যারা থাকে বা আপনার আত্মীয় স্বজন যারা থাকে, সবারই কিন্তু একটা না একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে এই জিনিসটা করবো, এই জিনিসটা হব, একটা না একটা ইচ্ছা থাকে। এবং যে ইচ্ছাটা যাদের মন থেকে আসে, যারা মন থেকে ফিল আনে যে না আমি বড় হয়ে এটা করব, মানুষ এটার জন্য জান প্রাণ পর্যন্ত দিয়ে দিতে রাজি। কেন বললাম, আমারও ছোটবেলা থেকে একটা ইচ্ছা আছে যে আমি বড় হয়ে দেশের জন্য কিছু একটা করব, দেশের রক্ষার্থে এবং দেশের যে কোনো সাহায্যে বা যে কোনো প্রবলেমে আমি দেশের পাশে থাকব, সেই ইচ্ছাটা আছে। তার পাশাপাশি আরেকটা ইচ্ছা হলো, আমি একদিনের জন্য হলো দেশের রক্ষা করব এবং একদিনের জন্য হলো সেনাবাহিনীতে জব করব বা চাকরি করব, যে কোনো চাকরি হোক, সেনাবাহিনীতে আমি জব করব এবং সেনাবাহিনীতে আমি কাজ করব বা সেনাবাহিনীর ড্রেস আমি একদিনের জন্য হলো পরবো। ইচ্ছাটা আমার আছে। সো এই ইচ্ছাটা আমার, জানি না আল্লাহ পূরণ করবে নাকি, কিন্তু আল্লাহ ভরসা, আল্লাহর কাছে আমি অনেকবার চাই। এবং শুধু আমার না, আমার বাবা মারও ইচ্ছা আছে। সবারই বাবা মার একটা না একটা ইচ্ছা থাকে যে তার সন্তান বড় হয়ে কিছু একটা করবে, কিন্তু সবচেয়ে বেশি বাবা মার থেকে ইচ্ছাটা নিজের থাকতে হয় এবং নিজের ইচ্ছাটা মন থেকে আসতে হয়। আপনার যে ইচ্ছাটা আপনি একবারে মন থেকে আনবেন যে না আমি ইচ্ছাটা পূরণ করবই করব, সেই ইচ্ছাটা আপনি পূরণ করেই ছাড়বেন। মন থেকে আসতে হয়। আমার ইচ্ছাটা একদম মন থেকে আসছে যে না আমি এই জিনিসটা করেই ছাড়বো। এবং আমার ছোটবেলা থেকেও ইচ্ছা, আমি ছোটবেলায় আগে সেনাবাহিনী বা আর্মি খেলতাম। ছোটবেলায় আমার এখনো মনে আছে আর্মি খেলতাম। আর ইচ্ছাটা আমার অনেক, মানে এখনো আমার ইচ্ছা, কিন্তু আল্লাহ কাছে দোয়া করি, যেহেতু আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেহেতু আমার এই ইচ্ছাটা পূরণ হয়। কয়দিন আগে 20 তারিখ কি 22 তারিখ একটা সার্কুলার ছাড়ছে 2024-এ। সার্কুলার ছেড়ে যে এই সার্কুলার মানে আর্মি জয়েন করার জন্য একটা সার্কুলার ছেড়েছে, অ্যাপ্লাই। সো আমি সার্কুলারটা অ্যাপ্লাই করছি, মানে যেভাবে যেভাবে তথ্য লাগে অ্যাপ্লাই করছি সৈনিক পদে। এবং অ্যাপ্লাই করার পর ওনারা নগদ আমাকে একটা অ্যাডমিট দিয়ে দিছে, বাট অ্যাডমিট পুরোটা ওকে, বাট এখনো মেসেজ দিয়ে আমাকে জানাই নাই যে মানে কোন কেন্দ্রে আমার পরীক্ষা হবে এবং মানে পরীক্ষার তারিখটা। নিয়ম হলো 72 ঘন্টার মধ্যে আপনার ডেট চলে আসবে কোন কেন্দ্রে পরীক্ষা হবে, এবং মানে পরীক্ষার ডেটটা কবে সেটা অলরেডি চলে আসবে। এখনো আমার আসেনি, কিন্তু 72 ঘন্টা অলরেডি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ ভরসা। আমার যত লেট হবে তত ভালো, তাহলে আমি একটু পড়তে পারবো। আর এমনিও একটু টেনশনে আছি অনেকটাই। যাই হোক, পড়ালেখা মানে পড়ার দিক দিয়ে একটু টেনশন আছি যে পরীক্ষাটা হবে কিভাবে, কি করব। যাক, আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিছি। এবং সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না, নিজের ইচ্ছা শক্তি থাকতে হয় এবং নিজের একটা জিদ থাকতে হয় যে না আমি জিনিসটা করেই ছাড়বো। আজ পর্যন্ত আমি জিদ করে যে জিনিস চাইছি মন থেকে, সে জিনিস 100% পাইছি। এটা আমি মানে একবারে ট্রু সত্য জিনিসটা আমি দেখছি। আমি জিদ করছি। আমি ছোটবেলা থেকে একটা জিনিস জিদ করতাম, এটা আমার অভ্যাস, আমার ফ্যামিলি তো সবাই জানে। আমি ছোটবেলা থেকে অনেক জিদ করতাম যে গাইস আমি এই জিনিসটা করবই করবো, এই জিনিসটা আমি করে ছাড়ছি, লুকায় হলেও করে ছাড়ছি, আর এই জিনিসটা আমার লাগবেই লাগবে, এই জিনিসটা নিয়েই ছাড়ছি বাবা মার হাত থেকে। এখন সময় হলো যে কিছু একটা করার। বাবা মা তো আপনাদের জন্য ছোটবেলা থেকেই দেখবেন আপনাদের জন্য অনেক কিছুই করে আসছে। আপনারা যে জিনিস চাইছেন, যে জিনিস মানে মন থেকে চাইছেন বা যে জিনিস জোর করছেন, সেই জিনিস কিন্তু বাবা মা কষ্ট করে হলেও, ভিক্ষা করে হলেও কিন্তু আপনাদের এনে দিয়েছে, সেই জিনিসটা ইচ্ছাটা পূরণ করছে। এখন আপনাদের দেখবেন এরকম একটা বয়স বা বয়সটা ম্যাচুরিটি হয়ে গেছে, সে বয়সে আপনারও ইচ্ছা করবে যে বাবা মা আমাদের জন্য এত কিছু করছে, আমরাও বাবা মার জন্য কিছু একটা করি। যাই হোক গাইস, এত কথা বাড়াবো না।
সো আমি সার্কুলার জয়েন করছি। আমি যদি একটু সাইডে একটা ছবি দেখাই, অ্যাপ্লাই ছবিটা, তাহলে বুঝতে পারবেন। এখনো আমার মোবাইলে মেসেজ আসে নাই। মেসেজ আসলে ওনারা জানিয়ে দিবে আপনার কোন ক্যান্টনমেন্টে পরীক্ষাটা হবে। মূলত আপনি যে এরিয়া, মনে করেন আপনি ঢাকা জেলার স্থানীয়, এখন আপনার ঢাকার মধ্যে যে কয়টা ক্যান্টনমেন্ট আছে, সে কয়টা ক্যান্টনমেন্ট থেকে যে কোনো একটা ক্যান্টনমেন্টে আপনার পরীক্ষা হবে, যে কোনো একটা কেন্দ্রে আপনার পরীক্ষা হবে। এখন যদি আপনি বাহিরের হন, যেরকম আপনি যদি এখন সিলেটের হন, তাহলে সিলেটের মধ্যে যে কয়টা আর্মি ক্যান্টনমেন্ট আছে, সে কয়টা আর্মি ক্যান্টনমেন্টের থেকে যে কোনো একটাতে ওনারা সিট পালাবে। এখন ঢাকার মধ্যে আমার জানা মতে 3টা আছে, এখন আরো থাকতে পারে, আমি শিওর জানি না। একটা হলো আমাদের উত্তরায়, আর আরেকটা হলো পুরান ঢাকায়, আমার দাদা বাড়ি পুরান ঢাকায় একটা, আরেকটা হলো মিরপুর জানা মতে। এখন যে কোনো একটাতে ফালাক, সেটা আমার ব্যাপার না। এখন হলো ইচ্ছা শক্তি থাকতে হবে এবং জিদ থাকতে হবে। আমার এই দুটোটাই আছে ভাই। আমার কথা হলো আমি জান প্রাণ দিয়ে দিব, এটা হলো সবার একটা স্বপ্ন, ড্রিম। আমার জান প্রাণ দিয়ে দিব, তাও আমি সেনাবাহিনী হয়ে ছাড়বো, এটা দেশের জন্য কিছু একটা করব। সো এখন পড়ালেখা ভালো করে করতে হবে। এখন পড়ালেখা নিয়ে গাইস আমি এখন টেনশনে আছি, বিকজ মানে মানে 3টা পরীক্ষা নিবে ওনারা, 3 সাবজেক্টের পরীক্ষা নিবে। একটা হলো ইংলিশ, আরেকটা হলো বাংলা, আরেকটা হলো কি ম্যাথ। এই 3টা পরীক্ষা নিবে। কিন্তু গাইস আমার সমস্যাটা হলো আমি ম্যাথে একদমই খারাপ একটা স্টুডেন্ট, বাকিটুকু আল্লাহ ভরসা। মানে অ্যাপ্লাই করছি 3-4 দিন হয়ে গেছে, এই 3-4 দিন হয়ে গেছে। আমি অ্যাপ্লাই করার পর টেনশনে ছিলাম যে সাজেশন কিভাবে পাবো বা ওনারা কি কি দিবে। তারপর আমি একটা পেজের ছবি আপনাদের সাইডে দিয়ে দিব, এই পেজ থেকে আপনার এই পেজটা ভিজিট করলে দেখতে পারবেন আর্মি থেকে শুরু করে নৌবাহিনী, সেনা, আর্মি তো একটাই, আর্মি, নৌবাহিনী, তারপর আপনার বলতে পারেন বিমান বাহিনী, তারপর বলতে পারেন আপনার পুলিশ, যে মানে আইনের যে মানে আইন আছে, সে আইনের বইগুলা সেগুলা তারা এখানে বিক্রি করে থাকে। এবং যিনি বিক্রি করেন তিনি একজন নিজেও সেনাবাহিনীতে জব করেন, যিনি, যার পেজ আমার জানা মতে। সো আমি একটা বই অর্ডার দিয়েছিলাম তাদের কাছ থেকে পড়ার জন্য, কারণ এখন তো পড়তে হবে আর সময় নেই। আজকা যদি মেসেজ এসে পড়ে তাহলে তাড়াহুড়া করে তো আমার পরীক্ষা দিতে যেতে হবে, আর একটা পরীক্ষার প্রিপারেশন লাগে। এখন একটা পরীক্ষার প্রিপারেশন না থাকলে তো আপনি কখনোই পারবেন না। সো একটু আমি বইটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। গাইস এই যে এটা হলো আপনাদের বইটা, এটা আমার কাছ থেকে মূলত 440 টাকা নিয়েছে এই বইয়ের দাম। দাম বেশি, যাই হোক, এখন তো বাধ্যতামূলক কিছু করার নাই, আমার এখন এটা কিনতেই হবে যতই যাই হোক। আর এটা দেখতে পাচ্ছেন, এই যে সৈনিক পদে লেখাই আছে, আপনারা এই যে সৈনিক পদে নিয়োগ সহায়িকা, লিখিত ও মৌখিক পেন কেনার পর যারা জয়েন দিবেন, কিনবেন, কেনার পর আপনারা বুঝতে পারবেন এই বইয়ের মানে সব তথ্য। এটা তো আপনারা দেখলেনই, লিখিত আর আরেকটা হলো ভাইবা পরীক্ষা। আপনার ভাইবা পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন করবে, আপনারা এই বইটা ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন ভাইবা পরীক্ষার মানে যা যা প্রশ্নগুলো করবে সব এভরিথিং এটাতে দেওয়া আছে। আর আরেকটা ব্যাপার হলো মানে সব সাজেশন যা যা আছে সব দেওয়া আছে আপনারা। আর আরেকটা কথা বলি, আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন যে আমি যেহেতু আমার স্বপ্নটা, ড্রিমটা পূরণ করতে পারি গাইস, অবশ্যই দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটা অনেকদিন যাবত আমি ভিডিও ছাড়ি নাই, প্রায় আমি অনেক আগে খুলছি, ভিডিও ছাড়ি নাই। যাই হোক, আপনারা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন যদি আমাকে যারা ভালোবেসে থাকেন, প্লিজ আপনার কাছে একটাই অনুরোধ। আর আমি চেষ্টা করবো আরো ভালো কিছু আনার জন্য যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আরেকটা কথা হলো, আমি একটু ভিডিওতে বেশি বকবক করি, তার জন্য দুঃখিত, মানে বেশি কথা বলি তার জন্য দুঃখিত। যাই হোক, এখন এই বইটা আনছি। সো এখন ওনারা ভাইবা পরীক্ষা আর লিখিত পরীক্ষা নেবে, তারপর মনে হয় আমাকে মেডিকেলের জন্য ডাক দিবে, তারপর আরো কিছু কিছু টেস্ট আছে সেগুলা করবে। আল্লাহর রহমতে আমার মেডিকেলের জন্য মানে আমার শরীরের মধ্যে একটা ফোঁটাও দাগ বলতে কিছু নেই, কিন্তু আমার একটা সমস্যা নিয়ে আমি টেনশনে আছি। এই যে আমার ঘাড়ের এদিকে কিছু গোটা গোটা মতো হয়েছিল, বলতে এটা পক্স টক্স কিছু না, হঠাৎ করে হয়েছিল। তারপর এখানে হওয়ার পর আমি গোটাগুলা একটু একটু করে ফাটাইছি, মানে আম্মু বা ভাইয়া ফাটাই দিছিল। ওটা ফাটানোর পর না এখন এটা দাগ হয়ে আছে। কারণ প্রবলেম একটাই, এই দাগের কারণে যদি মেডিকেলে চান্স না পাই। কিন্তু আরেকটা কথা হলো, আগে পরীক্ষা পাশ করি তারপর হলো মেডিকেলের ব্যাপার। কিন্তু তাও এখন অনেকেই বললো যে ডাক্তারখানায় নাকি ফার্মেসিতে একটা মলম পাওয়া যায়, সেই মলম দিলে নাকি দাগ চলে যায়। দেখি, আর আম্মুও বললো যে লেবু নেই কি কি ইত্যাদি বানাইলে দাগ চলে যায়, দেখি। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে কিছু। আরেকটা ব্যাপার, চুলটা দিয়ে আমি অনেক ভাব দেখাইতে স্টাইল করতাম, যদি চান্স পাই আল্লাহর মতো চুলটা আমার থাকবে না, অনেক বড় হয়েছে কিন্তু।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগে। প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন যেহেতু আমি সেনাবাহিনীতে জয়েন দিচ্ছি, সেনাবাহিনীতে জয়েন দেওয়ার আগে আপনার একটা ভিতরে মনোবল এবং একটা শক্তি প্রয়োজন হয়, প্র্যাকটিস প্রয়োজন হয়। কারণ আপনি একটা অ্যাটিটিউড বা একটা ভাবনা দেখালে তাদের কাছে, তাহলে কিন্তু আপনাদের সেনাবাহিনীতে নিবে না। সেনাবাহিনীতে একটা অ্যাটিটিউড, একটা স্মার্ট এবং ভাব, আপনার যখন একটা কেন্দ্রে পরীক্ষা দিতে ঢুকবেন তখন থেকে তারা আপনাদের ফলো করবে যে আপনার অ্যাটিটিউড, ইচ্ছা শক্তিটা এবং ভাবটা কিরকম। এখন এটার জন্য আমার একটু প্র্যাকটিস করা লাগবে আর কিছু কিছু এক্সারসাইজ করা লাগবে আমি ভাবতেছি। সো এক্সারসাইজ করার জন্য একটা রুটিন তৈরি করব এখন। সো চলুন দেখা যাক রুটিনটা কিভাবে তৈরি করি। এই রুটিন অনুযায়ী আমি যদি আমার কাজটা করি অবশ্যই আমি কিছু একটা করতে পারবো, কারণ মেডিকেলের আগে আমি চাই একটু প্র্যাকটিস করার জন্য কিছু। সো ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী আমি কালকে থেকে আমার এক্সারসাইজ শুরু করব। সো আপনাদের সাথে দেখা হবে কালকে, ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। এখন বাজে প্রায় 7টার উপরে, মানে 7টা 29। আমি যদি একটু বাহিরে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখনো বাহিরে আপনার পুরোপুরি রৌদ্র বলতে কিছু উঠে নাই, দেখতেই পাচ্ছেন আকাশে এখনো কি ঠান্ডা পরিমাণ গাইস। এখন আমার মানে রুটিন অনুযায়ী এখন আমার তাড়াতাড়ি করে রুটিন অনুযায়ী আমার দৌড়াইতে যেতে হবে, মানে এক্সারসাইজ করতে যেতে হবে। সকাল সকাল উঠছি ঘুম থেকে। সো চলুন কথা না বাড়িয়ে এক্সারসাইজ করা যাক। সো গাইস, আগে আমার রুটিনটা চেক করতে হবে। রুটিনটা চেক করে এখানে একটা দাগ দিতে হবে সুন্দর করে। মানে আজকে কয় তারিখ? আজকে 31 তারিখ না? সো আজকে 31 তারিখ, এই যে এটা, আর এটা কালকেরটা ছিল, ভুলবশত হয়ে গেছে। যাই হোক, এটা তো এটা। সো আজকে এটা না, এটা থেকে শুরু করতে হবে, মানে এটা কমপ্লিট। চলুন লেটস গো। তো এখানে থাক। আশেপাশে মানে অলরেডি সবাই ঘুমায়া পড়ছে। এখন আমি এখান থেকে মানে আমার জুতাগুলা বের করে নিই, যে শুগুলা পরে মানে দৌড়াইতে অনেক সুবিধা। তো চলুন। সো গাইস, এখন থেকে আমার দৌড়ানো শুরু স্টার্ট হয়ে গেছে। মানে ওই মাথা পর্যন্ত যতটুকু সম্ভব আমার দৌড়াইতে হবে, কিছু করার নাই। আর ঠান্ডা তো অনেক, মানে ঠান্ডা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটু যদি আমি আপনাদের দেখাই, মানে ফার্স্ট টাইম দৌড়ানো এত সম্ভব না, এতটুকু জায়গা প্রথম প্রথম তো দৌড়াইতে অনেকটা কষ্ট হবে। আর গাইস, এখন অলরেডি 7টা 37 বেজে গেছে। আমার উঠার দরকার ছিল আরো আগে, কিন্তু অনেকটা লেট করে ফেলছি। আর এই ঠান্ডার মধ্যে দৌড়ানোর মজাটাই আলাদা। আমি যদি একটু দেখাই আপনাদের, ওই দেখুন ওই জায়গায় মানুষ কিভাবে মাছ ধরছে, কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মতো বালুর মাঠটায়। আর আকাশেও সূর্য উঠে নাই এখনো। মানুষের অবস্থা 7টা 37 যেটা আমি শুরু করছিলাম, আমি 7টা 37 মানে 8টা কি 8:30টার মধ্যে বাসায় চলে যাব। আল্লাহ, মানে দৌড়ানোর মধ্যে কষ্ট আছে, এগুলা প্র্যাকটিস থাকতে হয় দৌড়ানোর জন্য। আর জানি না আমার ভয়েস কিরকম শোনা যাচ্ছে, বিকজ আমি এখন দৌড়ানোর মধ্যে আছি ভাই, পরিষ্কার। আর বাসায় সবাই এখন ঘুমে বের হয়েছে, কেউ জানেও না। দেখা যাক। সো গাইস, দৌড়ায় এসে পুরো শরীরের অবস্থা শেষ আমার। মানে প্রথম প্রথম সবারই একটু না একটু কষ্ট হয়। যাই হোক, শরীরের পুরো অবস্থা শেষ, এখন কিছু করতে ইচ্ছা করতেছে না। এই আস্তে আস্তে মানে শরীরের মধ্যে একটা ভর এসে পড়বে করতে করতে বিয়ার। তো সমস্যা নাই, এখন একটু ভাবতেছি এখন বাজে এটা মোটমাট 8টা বাজে, আরো বেশি 8টা দেখি, হ্যাঁ 8টা 8 বাজে। এখন একটু রেস্ট নিয়ে গোসল করতে হবে। এখনই গোসল করতে যাব, আসলাম মাত্র। একটু রেস্ট নিয়ে পানি খেয়ে গোসল করতে যেতে হবে। তারপর গোসলের পর আপনার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকুন। শরীরের অবস্থা, একদিন তো প্রথম আস্তে আস্তে প্রত্যেকদিন করতে হবে। এখন গোসলটা সেরে আসি। সো গাইস,
এখন আমি মূলত ফ্রেশ হয়ে আসলাম, একটু গোসল টোসল করলাম, দেখতেই পাচ্ছেন। মানে গোসল টোসল করে সুন্দর মতো একটু ফ্রেশ হয়ে আসলাম। এখন শরীরটা একটু ভালো লাগছে। প্রত্যেকটা সময় আপনারা যখন ব্যায়াম করবেন, ব্যায়াম করে এসে বাসায় এসে একটু শরীরটাকে একটু মনে করেন 10-15 মিনিট শরীরটাকে একটু রেস্ট নেবেন, শুয়ে থাকবেন। শোয়ার পর গোসল করবেন। তাহলে গোসল করলে দেখবেন কি আপনাদের একটু আরাম লাগছে, মানে একটু আরাম ফিল হচ্ছে। সো গোসল করে আসার পর আমার মতো এই যে এরকম করে ডিম খাবেন। আম্মু ঘুমাইতেছে, এখন সবাই অলরেডি ঘুমাইতেছে। সো আমি আমার ডিম নিজেই করে নিছি, মানে সিদ্ধ করে নিছি। এই ডিমটা এখন খাবেন বসে বসে। সো এরকম ডিম খাবেন, আর তাহলে শক্তি হবে শরীরে। সো আর কি বলবো। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে আমি শিওর জানি না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে বলবেন হ্যাঁ আপনার ভিডিও ভালো লাগছে, আর ভালো না লাগলে সেটাও বলবেন। আর আমি চেষ্টা করি আপনাদের কাছে ভালো ভালো কিছু আনার জন্য এবং ভালো ভালো কিছু করার জন্য। সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং পাশে থাকেন এবং যদি কমেন্ট করেন, অবশ্যই অবশ্যই আমি আরও ভালো ভালো জিনিস আনবো। এবং আমার জন্য মন থেকে আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু আমার চেষ্টাটা সফল হয় এবং যদি আমি যেটা মানে আমার স্বপ্নটা যদি পূরণ হয়। আর এখন বসে বসে আর কোনো কাম নাই, ডিম খাই। আর ততক্ষণে আপনারা আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার পাশাপাশি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।